রণক্ষেত্রে রাশিয়ার সবচেয়ে বিধ্বংসী এবং আতঙ্কের নাম ভ্যাকুয়াম বোম। সেই ভয়াবহ মারণাস্ত্র ঘুরিয়ে দেওয়ার দাবি করল ইউক্রেনীয় বাহিনী। চলতি মাসে জাপোরিজিয়া ফ্রন্টে রুশ বাহিনীর গর্ব TOS-1A সলনসেপিয়াক এখন কেবলই আগুনের ধ্বংসস্তূপ। ড্রোন ফুটেজে দেখা গেছে রুশ বাহিনীর এই হেভি ফ্লেমথ্রোয়ার কিভাবে মুহূর্তেই অগ্নিকুণ্ডে পরিণত হলো। ইউক্রেনের সামরিক চ্যানেলগুলো থেকে প্রকাশিত ভিডিওটি এখন রণকৌশলের আলোচনার কেন্দ্রবিন্দু। ড্রোন থেকে নিখুঁত নিশানায় আঘাত হানার পর যানটিতে থাকা থার্মোবারিক গোলাবারুদের ভয়াবহ বিস্ফোরণ ঘটে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে আগুনের বিশাল গোলক এবং বিস্ফোরণের তীব্রতাই প্রমাণ করে এটিই ছিল সেই TOS-1A, যা বাংকার বা পরিখায় লুকিয়ে থাকা শত্রুকে মুহূর্তেই পুড়িয়ে ছাই করে দেওয়ার ক্ষমতা রাখে। T-72 ট্যাঙ্ক চেসিসের উপর নির্মিত এই দানবীয় যানটি 24টি 220 মিলিমিটারের থার্মোবারিক রকেট বহনে সক্ষম, যাকে সাধারণ সামরিক ভাষায় বলা হয় ভ্যাকুয়াম বোমা। এটি আঘাত হানলে লক্ষ্যবস্তুর চারপাশে অক্সিজেন শুষে নিয়ে এক প্রচণ্ড উচ্চচাপ আর আগুনের বলয় তৈরি করে। তবে এর বড় দুর্বলতা হলো এর অল্প পাল্লা। মাত্র 6 থেকে 10 কিলোমিটারের রেঞ্জ হওয়ায় একে ফিরতে হয় ফ্রন্টলাইনের একদম কাছে, যা ইউক্রেনীয় কামিকাজে ড্রোনের জন্য হয়ে ওঠে সহজ শিকার। জাপোরিজিয়া ফ্রন্টে মোতায়েন থাকা ইউক্রেনীয় সেনাদের কাছে এটিই ছিল সবচেয়ে বড় আতঙ্কের নাম। একটি মাত্র রকেট বর্ষণ বা সালভোর মাধ্যমে এটি পুরো একটি প্রতিরক্ষা লাইনকে মাটির সাথে মিশিয়ে দিতে পারে। তাই একটি লঞ্চার ধ্বংস হওয়ার খবর কেবল সামরিক সাফল্য নয়, বরং ওই অঞ্চলের সেনাদের কাছে এক বড় স্বস্তির নাম। বিশ্লেষকদের ধারণা, জাপোরিজিয়া ফ্রন্টে রাশিয়ার অগ্রযাত্রার যে পরিকল্পনা ছিল, এই ক্ষয়ক্ষতির ফলে তা বড়সড় ধাক্কা খাবে। 2026-এর বসন্তকালীন এই যুদ্ধ এখন রূপ নিয়েছে ড্রোন বনাম ভারী সাজোয়া যানের লড়াইয়ে। বড় কোনো চূড়ান্ত বিজয় এখনো কোনো পক্ষের ঘরে না এলেও ইউক্রেনীয় বাহিনী এখন রাশিয়ার ব্যয়বহুল লজিস্টিক ও অ্যাটাক সিস্টেমগুলোকে পঙ্গু করে দেওয়ার কৌশল নিয়েছে। এই TOS-1A ধ্বংস সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনারই একটি অংশ। তবে এই ধ্বংসযজ্ঞের দাবি নিয়ে এখনো রয়ে গেছে কিছু ধোঁয়াশা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বরাবরের মতোই তাদের এই বড় ক্ষয়ক্ষতির কথা স্বীকার করেনি। এছাড়া নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক সংস্থা বা স্যাটেলাইট ইমেজারি থেকে এর চূড়ান্ত সত্যতা এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি। ইউক্রেন ধ্বংস করার দাবি জানালেও যানটি মেরামতযোগ্য কিনা তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে যাই হোক, এই ঘটনা আবারও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে আধুনিক রণক্ষেত্রে কয়েক কোটি ডলারের ভারী অস্ত্রের সামনে কয়েক হাজার ডলারের ছোট ড্রোনই এখন সবচেয়ে বড় হুমকি। জাপোরিজিয়া ফ্রন্টে এখন রুশ কমান্ডারদের সামনে কঠিন বিকল্প, হয় তাদের অবশিষ্ট লঞ্চারগুলোকে সম্মুখভাগ থেকে সরিয়ে নিতে হবে, নয়তো ড্রোনের আগুনেই সলিল সমাধি হতে হবে রাশিয়ার এই অগ্নিদানবদের।